ওয়েলকাম সবাইকে আপগ্রেড অফলাইন লার্নিং সেন্টার ইউটিউব চ্যানেলে। আমি অঙ্গিরা। আজ আমরা চলে এলাম আবার একটি নতুন ইউটিউব ভিডিও নিয়ে আমাদের এক্সেল সিরিজে। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে আমরা এক্সেলে আমাদের কেরিয়ার স্টার্ট করব, কিংবা যারা অলরেডি এক্সপিরিয়েন্স তারা কিভাবে তাদের কেরিয়ার সুইচ করবে, তাদের জব সামারি সবকিছু আগের ভিডিওতে দেখেছি। আজ আমরা ভিডিওতে আলোচনা করব কিছু বেসিক আমাদের ডেইলি ইউজ এক্সেল ফর্মুলা, যেটা আমরা ইউজ করতে পারবো আমাদের অফিসে, আমাদের স্কুল লাইফে, আমাদের নিজেদের কাজের ক্ষেত্রে আমরা এই ফর্মুলা গুলো ইউজ করতে পারবো। এর জন্য কিন্তু আমরা আজকে থেকে আর ক্যালকুলেটর বা মোবাইলের ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন ইউজ না করে আমরা খুব সহজেই এক্সেলের সাহায্যে করতে পারি। তো চলো, এই ভিডিওতে আমরা আজকে সেগুলোই দেখে নেব। আমাদের ডেইলি লাইফে এক্সেল ফর্মুলা ব্যবহার করার জন্য আমি একটি ছোট স্টুডেন্ট ডেটা সেট বানিয়ে নিয়েছি। এই ছোট স্টুডেন্ট ডেটা সেটের উপর বেস করে আমরা আজকে আমাদের ক্লাসের যে বেসিক এক্সেল ফর্মুলা, ডেইলি ইউজেস এক্সেল ফর্মুলাটা আলোচনা করব। আজকে আমরা ডেটা সেটটা একটু ছোট নিয়েছি, কিন্তু রিয়েল টাইমে তোমাদের কাছে যদি ডেটা সেট আরো বড় হয়, তো সেম প্রসেসেই কিন্তু আমরা বড় 50, 100 বা তারও বেশি ডেটা হলেও কিন্তু একই উপায় কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। তো প্রথমেই এই ডেটা সেট এখানে কিছু ফর্মুলা আলোচনা করার জন্য আমি কিছু কোয়েশ্চেন লিখে নিয়েছি, যেগুলো আমাদের ডেইলি ইউজে স্কুলের মার্কশিটের ক্ষেত্রে ব্যবহার হয়। তো প্রথমেই এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে কিছু স্টুডেন্ট ডেটা রয়েছে, যেখানে আছে স্টুডেন্টদের আইডি, নেম, জেন্ডার, তাদের ম্যাথের মার্কস, ইংলিশ মার্কস, হিস্ট্রি মার্কস। প্রথমেই আমাকে ক্যালকুলেট করতে হবে যে টোটাল মার্কস ফর ইচ স্টুডেন্ট। তো আমাকে টোটাল মার্কস যখনই জানতে হবে, তো আমরা নর্মালি কি করি, আমরা ক্যালকুলেটর ইউজ করি। তো আজকের পর থেকে কিন্তু তোমাদের আর কাউকে ক্যালকুলেটর ব্যবহার করতে হবে না, এক্সেলে খুব সহজে আমরা এটা করতে পারি। আর ফর্মুলাটা কিন্তু আমরা এই ফর্মুলা বারে লিখতে পারি, কিংবা আমরা যেখানে চাইছি। তো প্রথমে এক্সেল ফর্মুলা লেখার জন্য প্রথমেই তোমাকে একটা সেল সিলেক্ট করতে হবে যেখানে তুমি ফর্মুলার অ্যান্সারটা চাইছো। তো আমি এই অমিত শর্মার ক্ষেত্রে টোটাল মার্কসটা এই সেলে চাইছি, আমি এটা সিলেক্ট করেছি। যে কোনো এক্সেল ফর্মুলা স্টার্ট হয় ইজিক্যালস টু সাইন থেকে। তারপর আমাকে লিখতে হয় এক্সেল ফর্মুলার নাম। যেহেতু আমি টোটাল মার্কস চাইছি, তো তার জন্য আমাকে কি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, তার জন্য আমাকে সাম ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তারপর এখানে আমাকে দিতে হবে কোন নাম্বারগুলোর সাম আমি করতে চাইছি। তো এখানে কোন নাম্বারগুলোর মধ্যে আমি এই 3টে নাম্বারে যোগ করতে চাইছি। তো 3টে নাম্বার আমি ম্যানুয়ালি লিখতে পারি, কিংবা আমি জাস্ট এই 3টে অ্যাড্রেস একসাথে সিলেক্ট করতে পারি। তোমরা এখানে দেখতে পাচ্ছ D2 to F2, মানে D2 হচ্ছে আমার স্টার্টিং সেলের অ্যাড্রেস, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি হিস্ট্রি অবধি আমার সেলের অ্যাড্রেস হচ্ছে F2। তো সেটাকে ক্লোজ করে, যদি ব্র্যাকেটটা ক্লোজ করি, আমি আমার স্টুডেন্টের মার্কসটা পেয়ে গেলাম। এভাবে কিন্তু এই ফর্মুলাটাকে আমি অ্যাপ্লাই করলাম। এই ফর্মুলাটা যদি আমি সব স্টুডেন্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাই, তাহলে খুব সহজেই এখানে এই রাইট হ্যান্ড কর্নারে আমি যদি মাউসের সাহায্যে ক্লিক করে এটাকে ড্র্যাগ করে দেই, এই ফর্মুলাটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে সমস্ত ডেটার জন্য। তো আমি একবারই ফর্মুলা লিখলাম, সেই ফর্মুলা কিন্তু বাকি সেলে অ্যাপ্লাই করে দিলাম। এবার আমার নেক্সট কোয়েশ্চেন হলো যে টোটাল স্টুডেন্ট কাউন্ট মানে আমার কাছে টোটাল কত স্টুডেন্ট আছে সেটা জানার জন্য এটা আমার কোয়েশ্চেন। তো আমি অ্যান্সারটা এখানেই আমি আপাতত চাইছি। তো যেখানে তুমি অ্যান্সার চাও সেই সেলটাতে তোমাকে ক্লিক করতে হবে। তারপর এক্সেল ফর্মুলা ইজিক্যালস টু দিয়ে স্টার্ট করে তোমাকে, যেহেতু আমি কাউন্ট চাইছি, তো আমাকে ইউজ করতে হবে ফর্মুলা কাউন্ট। তো কাউন্ট ফর্মুলা আমরা বেসিক্যালি ইউজ করি যখন আমি কোনো ভ্যালুকে, কতগুলো আছে, কতগুলো স্টুডেন্ট, কতজন এমপ্লয়ি, কতগুলো কোর্স আছে বা কতজন আছে, সেইগুলোর ক্ষেত্রে আমি কাউন্ট ফর্মুলা ব্যবহার করতে পারি। তো এখানে আমি স্টুডেন্ট নেম যেহেতু চাইছি, স্টুডেন্ট মানে কাউন্ট কতগুলো আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি স্টুডেন্ট আইডিটাকে খুব সহজেই নিয়ে নিতে পারি। স্টুডেন্ট আইডি করে আমরা দেখতে পাচ্ছি আমার টোটাল স্টুডেন্ট সংখ্যা হলো 20। এবার আমার কোয়েশ্চেনটা তোমরা খেয়াল করো, আমি নাম্বার অফ মেল স্টুডেন্ট, মানে আমার এই স্টুডেন্টের মধ্যে কিছু ফিমেল আছে, কিছু মেল আছে। অলরেডি কিন্তু আমরা প্রথমে দেখে নিয়েছি টোটাল স্টুডেন্ট, কিন্তু এবার আমরা জানবো যে কিভাবে কিছু স্পেসিফিক ইনফরমেশন ক্যালকুলেট করব। এখানে স্পেসিফিক ইনফরমেশনের মধ্যে আমি শুধু জানতে চাইছি মেল কাউন্ট। তো মেল কাউন্ট করার জন্য আমাকে কাউন্ট তো অবশ্যই করতে হবে, কারণ কতজন আছে সেটাকে আমি কাউন্টের মাধ্যমে ব্যবহার করতে পারবো। কিন্তু আমার একটা ছোট্ট কন্ডিশন আছে,
মেল স্টুডেন্ট। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা যে ফর্মুলা ইউজ করি সেটা হলো কাউন্ট ইফ। যখনই তোমার কাউন্টের সাথে তুমি কিছু কন্ডিশন অ্যাপ্লাই করতে চাও, তখন কিন্তু আমরা কাউন্টের সাথে ইফ ফর্মুলা ব্যবহার করি। শুধু কাউন্টের ক্ষেত্রে নয়, যদি আমরা সাম টোটাল মার্কস নিতে চাই কিন্তু কিছু কন্ডিশন, টোটাল অ্যাভারেজ নিতে চাই কিন্তু কিছু কন্ডিশন, তো সেখানে আমার প্রত্যেকটা ক্ষেত্রেই কাউন্ট ইফ, সাম ইফ, অ্যাভারেজ ইফ, তো এনি ফর্মুলা তার সাথে আমরা ইফ যোগ করে কিন্তু আমরা যে ছোট ছোট কন্ডিশনগুলোকে নিতে পারি। তো এখানে কাউন্ট ইফ ফর্মুলা ব্যবহার করব, যেহেতু আমার এখানে একটা কন্ডিশন আছে। তো প্রথমেই এটি চাইছে রেঞ্জ। রেঞ্জ মানে যে যে এরিয়া থেকে এই ভ্যালুটা কাউন্ট করবে, যে লোকেশন। রেঞ্জ মানে নট মাল্টিপল সেল, বাট এটা লোকেশন ডিটেক্ট করে। তো আমি কাউন্ট করতে যাচ্ছি মেল কাউন্ট, মেল স্টুডেন্ট কাউন্ট আমার এখানে আছে। তো আমাকে এখানে প্রথমেই এই লোকেশনটা সিলেক্ট করতে হবে, যেখান থেকে আমার ডেটাটা স্টার্ট হয়েছে সেখান থেকে আমার এন্ডিং ডেটা অবধি। তারপর লিখতে হবে ক্রাইটেরিয়া। আমার ক্রাইটেরিয়া কি? আমার ক্রাইটেরিয়া হলো আমি জানতে চাই কতজন স্টুডেন্ট মেল আছে। তো ক্রাইটেরিয়ার জন্য আমাকে লিখে নিতে হবে মেল। যেহেতু মেল একটা টেক্সট ডেটা, মেলটা কোনো নিউমেরিক্যাল ডেটা নয়, তার জন্য কিন্তু আমাকে ম্যাচিং ফ্যাক্টরের জন্য এই কলামের মধ্যেও মেলটা আমার এভাবে লেখা আছে, আমাকেও সেম ফরম্যাটে লিখতে হবে। আর যেহেতু এটা টেক্সট ডেটা, তার জন্য কিন্তু আমাকে এটা ডাবল কোড ব্যবহার করতে হবে। তো তোমরা বুঝতেই পারছো খুব সহজেই আমরা কিভাবে এটা কাউন্ট করে নিলাম। এভাবে সেম মেল ফর্মুলা আমি অ্যাপ্লাই করে আমরা মেল স্টুডেন্ট পাবো। সেম ফর্মুলা আমি দিয়েছি ফিমেলের জন্য, তো তোমরাই বলো কি হবে ফিমেলের জন্য। ঝটপট বলো আমার কমেন্টে কি করে আমরা নিতে পারি। তো এখানেও যেহেতু আমার কন্ডিশন আছে, তো আমাকে এখানে কাউন্ট ইফ ফর্মুলাই ব্যবহার করতে হবে। তো এখানে সেম প্রসেস আমরা অ্যাপ্লাই করব। রেঞ্জ মানে আমি যে জায়গায় খুঁজতে চাইছি, তো এই জায়গাটার মধ্যে কিন্তু এবার আমার ক্রাইটেরিয়াটা একটু পরিবর্তন হয়েছে। এখানে কিন্তু আমাকে ব্যবহার করতে হবে, আগেরবার আমরা মেল ব্যবহার করেছিলাম, এখানে আমাকে ব্যবহার করতে হবে ফিমেল, কারণ আমি ফিমেল কাউন্ট করতে চাইছি। তো আমি এখানে পেয়ে গেলাম 10 জন মেল আছে, 10 জন ফিমেল আছে। এবার আমি জানতে চাইছি হাইয়েস্ট মার্কস স্টুডেন্ট। তো আমার এখানে সমস্ত স্টুডেন্টের টোটাল মার্কস আছে, কিন্তু আমি জানতে চাইছি কোন স্টুডেন্ট মানে কে সব মানে কি হলো হাইয়েস্ট মার্কস, কোনটা হাইয়েস্ট মার্কস আছে। তো হাইয়েস্ট মার্কস বার করার জন্য এনি গেস হুইচ কি ফর্মুলা আমরা ব্যবহার করব? আমরা সাম যোগ করার জন্য সাম ব্যবহার করছি, গুণার জন্য কাউন্ট ব্যবহার করছি। তো আমি যদি হাইয়েস্ট মার্ক ব্যবহার করতে চাই, তোমরা হয়তো কেউ কেউ গেস করছো, এক্স্যাক্টলি ম্যাক্স ফর্মুলা। তো ম্যাক্স ফর্মুলা দিয়ে আমি কিন্তু ম্যাক্সিমাম মার্কস বার করতে পারি। তো এখানে আমার মার্কসটার এইখানে মার্কস কলাম রয়েছে, যে এটা আমার টোটাল মার্কস। তো সেখান থেকে যদি আমি বার করি, তো আমি খুব সহজেই দেখতে পাচ্ছি আমার টোটাল মার্কস, ম্যাক্সিমাম মার্কস হলো 278। আমি এবার ক্যালকুলেট করতে চাইছি পার্সেন্টেজ অফ মার্কস। সো আমি এখানে প্রথমেই টোটাল মার্কস পেয়ে গেছি। এটা খুব আমাদের যখন আমাদের রেজাল্ট বেরোয় স্কুলে বা কলেজে, তখন কিন্তু টোটাল মার্কসের তুলনায় আমরা কিন্তু এই কোয়েশ্চেনটা সবাইকে বেশি জিজ্ঞেস করি, কত পার্সেন্ট মার্কস হলো বা কি গ্রেড পেলি। তো সেই যদি গ্রেড ক্যালকুলেশন কিংবা আমি যদি পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমরা কিভাবে করব আমাদের মার্কশিটের ক্ষেত্রে, সেটাও কিন্তু আমরা এক্সেলের সাহায্যে খুব সহজে করতে পারি। চলো এখানে দেখে নেওয়া যায়। যেহেতু আমি পার্সেন্টেজ ক্যালকুলেট করব প্রত্যেকটা স্টুডেন্টের জন্য, সেখানে আমি একটা নতুন কলাম নিয়ে নিচ্ছি, আর নতুন কলামটার নাম দিচ্ছি আমি, ওকে, নতুন কলামটার নাম দিচ্ছি আমি পার্সেন্টেজ। তো আমি পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে চাইছি। তো পার্সেন্টেজ নর্মালি আমরা কিভাবে ক্যালকুলেট করি? আমার তুমি যতটা মার্কস পেয়েছো ডিভাইডেড বাই টোটাল মার্কস ইন্টু 100। তো আমার ক্ষেত্রে স্টুডেন্ট মার্কস পেয়েছে এই মার্কসটা, আর আমার যেহেতু 3টে সাবজেক্ট ছিল, তো আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা সাবজেক্টে 100 মার্কস, তো আমার 300, সো ডিভাইডেড বাই 300। এটা যদি আমি করি, তাহলে কিন্তু আমি স্টুডেন্টের পার্সেন্টেজ পেলাম, কিন্তু এখানে 0.78 পেলাম। তো আমি এটা সব সেলের জন্য অ্যাপ্লাই করতে পারি, সেম প্রসেস আগের মতো আমি অটোফিল করে দিলাম। অটোফিল পদ্ধতিতে আমি এটা পেলাম, কিন্তু এটা কিন্তু কোনো পার্সেন্টেজ ভ্যালু আসছে না। আমি এই ফর্মুলার মধ্যেই মাল্টিপ্লাই 100 লিখতে পারি, কিংবা তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বার সেকশনে একটা অপশন রয়েছে পার্সেন্টেজ। যদি আমি এটা করে দেই, তো আমার কিন্তু সমস্ত ভ্যালু কনভার্ট হয়ে যাবে এনি ফর্মুলা, উইদাউট এনি ফর্মুলা কিন্তু পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাবে। তো আমি এইভাবে খুব সহজেই যে কোনো মার্কশিটে আমি কিন্তু পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে পারি। এবার আমি দেখতে চাইছি যে অ্যাভারেজ মার্কস অফ ম্যাথ, আমার ম্যাথে অ্যাভারেজ মার্কস কত পেয়েছে আমার স্টুডেন্টরা। তো তার জন্য আমি অ্যান্সারটা যেহেতু এই সেলে চাইছি, তুমি এই সেলের জায়গায় যদি এই সেলে চাও, যেই সেলে চাইছো প্রথমে সেই সিলেক্ট করো। তারপর বন্ধুরা আমরা কিন্তু
আগের মতোই ইজিক্যালস টু দিয়ে শুরু করছি। যে ফর্মুলা ফার্স্টে আমাকে ফর্মুলার নাম লিখতে হবে, যেহেতু আমি অ্যাভারেজ চাইছি তো আমি অ্যাভারেজ ফর্মুলা ইউজ করছি। এবার কোন নাম্বারের অ্যাভারেজ চাইছি, আমার কোয়েশ্চেন অনুযায়ী ম্যাথ মার্কসের। তো আমার ম্যাথ মার্কস স্টার্টিং এখান থেকে, এই শুরু থেকে শেষ অবধি আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর কিন্তু আমি পেয়ে যাচ্ছি যে আমার ম্যাথের অ্যাভারেজ মার্কস হলো 71.6। আমি মিনিমাম মার্কস চাইছি আমার হিস্ট্রিতে। তো হিস্ট্রির মিনিমাম মার্কস জন্য আমি কি ফর্মুলা ব্যবহার করব, খুব সহজেই বুঝতে পারছো। আমরা আগেরবার যেমন ম্যাক্স ফর্মুলা ম্যাক্সিমামের জন্য ব্যবহার করেছিলাম, মিন ফর্মুলা কিন্তু মিনিমামের জন্য ব্যবহার করব। এবার আমি জানতে চাইছি হিস্ট্রির ক্ষেত্রে। তো হিস্ট্রির সমস্ত মার্কস আমায় সিলেক্ট করে নিতে হবে, তাহলেই আমি বুঝতে পারবো যে হিস্ট্রি থেকে সব থেকে কম মার্কস কোথায় পেয়েছে। তো আমি দেখতে পাচ্ছি এটা 32। এবার আমি এই কোয়েশ্চেনটা আলোচনা করব, হাইলাইট টপ 3 টোটাল মার্কস। আমি স্টুডেন্টের টোটাল মার্কস পেয়ে গেছি, স্টুডেন্টদের পার্সেন্টেজ পেয়ে গেছি। যখন আমাকে রেজাল্ট খুব বার করতে হবে স্কুলের জন্য, তখন আমরা কি হিসেবে রেজাল্ট দিই, ফার্স্ট সেকেন্ড থার্ড একটা র্যাঙ্ক করি, র্যাঙ্ক অনুযায়ী দিই। তো আমাকে প্রথমেই হাইলাইট করতে হবে যে কে প্রথম 3টে স্টুডেন্ট। তার জন্য কিন্তু আমরা কোন ডেটাটাকে ব্যবহার করব, টোটাল মার্কসটাকে নিচ্ছি, কারণ সবসময় আমাদের মার্কশিট তৈরি হয় টোটাল মার্কসের উপর বেস করে। তো আমি টোটাল মার্কসটাকে সিলেক্ট করলাম। এবার যদি আমাদের তোমরা খেয়াল করো হোম সেকশনে এডিটিং এর অপশন আছে একটা, হোম ট্যাবে এডিটিং অপশনে, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ শর্ট, হাইয়েস্ট টু লোয়েস্ট, লার্জেস্ট টু স্মলেস্ট দুটো অপশন পাচ্ছ। তো তোমরা যদি ডেটাটাকে শর্ট, লার্জেস্ট টু স্মলেস্ট করো, পুরো ডেটাটা কিন্তু আমার হাইয়েস্ট থেকে লোয়েস্টে নতুন করে সাজিয়ে যাবে। এটা করতে পারি, কিন্তু আমার কোয়েশ্চেনটা এখানে একটু আলাদা। আমি চাইছি হাইলাইট টপ 3 স্টুডেন্ট মার্কস। আমি কিন্তু হাইলাইট করতে চাইছি। যখনই আমি কোনো জিনিস এক্সেলের মধ্যে হাইলাইট করতে চাই, তখন আমরা ইউজ করি আমাদের হোম ট্যাবে উপস্থিত একটি নতুন জিনিস, যেটাকে ভীষণই ইম্পর্টেন্ট এক্সেল, কন্ডিশনাল ফরম্যাটিং। তো আমি কিছু কন্ডিশনের মাধ্যমে আমি এক্সেলে কিছু ফরম্যাট দিতে চাইছি, তখন আমরা ইউজ করব কন্ডিশনাল ফরম্যাটিং। তো তার জন্য আমাকে কি করতে হবে, প্রথমেই যে ডেটাটাকে তুমি হাইলাইট করতে চাইছো সেই ডেটাটাকে সিলেক্ট করলে। তারপর কন্ডিশনাল ফরম্যাটিং এ আমাদের বিভিন্ন অপশন আছে, হাইলাইট সেল, টপ বটম রুল, ডেটা বার, কালার স্কেল, আইকন স্কেল। এছাড়া তুমি তোমার নিজের পছন্দ মতো কিছু নিজের রুলসও সেট করতে পারো, সেটা নিউ রুলসের মাধ্যমে আমরা করতে পারি। তো এখন আমি চাইছি যে আমি টপ 3 স্টুডেন্ট। তো বুঝতেই পারছো টপ 3 স্টুডেন্ট যখন চাইছি, তখন আমার এই সেকেন্ড অপশনটাই, টপ আর বটম রুলসটাই অ্যাপ্লাই হবে। তো সেখান থেকে আমি দেখে নিচ্ছি টপ 10 আইটেম, বটম 10%। সো বিভিন্ন অপশন আছে, তার মধ্যে থেকে যেহেতু আমি টপ 3 চাইছি, তো প্রথম অপশনটাই আমি চুজ করছি। নাও এখানে আমি কিন্তু টপ 10 চাই না, আমি কিন্তু চাইছি অনলি টপ 3। তো যেহেতু টপ 3 চাইছি, এটাকে কিন্তু আমাকে কমিয়ে টপ 3 করে নিতে হবে। এখন আমি দেখতে পাচ্ছি আমার কাছে টপ 3 স্টুডেন্টে চলে এসছে। এবার আমি হাইলাইট করতে চাইছি, এখানে অটোমেটিক্যালি রেড রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট আসছে, তুমি এটাকেও করতে পারো। অথবা তুমি কিছু নিজের ফরম্যাট দিতে চাইছো, তাহলে তোমার কাস্টম ফরম্যাটে গিয়ে খুব সহজেই তুমি কোনো ফন্ট চেঞ্জ করতে পারো, বর্ডার দিতে পারো, কিংবা তোমরা ফিল কালার চুজ করেও কিন্তু করতে পারো। তো আমি এখানে তোমাদের দেখাচ্ছি যে কিভাবে আমি টপ 3 স্টুডেন্ট আমার এই কালারের মাধ্যমে ভিজিবল হবে। তো আমি এই কালারটা চুজ করলাম। এখানে যদি ওকে করি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছ আমার টপ 3 স্টুডেন্ট উইথ গ্রিন কালার খুব সহজেই ভিজিবল হয়ে যাচ্ছে। তো এখানে আমরা টপ 3 স্টুডেন্টকে হাইলাইট করলাম কার মাধ্যমে, কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে। তো এটা হলো লাস্ট, আমি যেটা তোমাদের দেখাতে চাই, আমাকে দেখতে হবে শো দ্য সাবজেক্ট ওয়াইজ রেজাল্ট। আমরা এখানে যা কিছু আলোচনা করলাম, ম্যাক্সিমাম, মিনিমাম, তো সবকিছু টোটাল মার্কস সবকিছুই আমার 3টে মার্কসের উপর ভিত্তি করে। আমি দেখতে চাইছি যে সাবজেক্ট ওয়াইজ রেজাল্ট, মানে ম্যাথে কতজন পাস করেছে, কতজন ফেল করেছে, ইংলিশে সেম, হিস্ট্রিতে সেম। তো তার জন্য আমি প্রত্যেকটা সাবজেক্টের পাশে আমি একটা করে নতুন কলাম নিয়ে নিচ্ছি। নতুন কলাম নিতে গেলে আমাদের কিভাবে এক্সেলে নিতে হবে, প্রথমে যে কলামে তুমি নিতে চাও, কিংবা আমি ম্যাথের পাশে চাইছি, তো আমি ম্যাথের পাশে যে কলামটা রয়েছে ইংলিশ, এখানে গিয়ে রাইট ক্লিক করব, ইনসার্ট অপশন পাবে। তো তুমি দেখো ইজিলি একটা নতুন কলাম তৈরি হয়ে গেল। সেম ভাবে আমি হিস্ট্রির আগে একটা চাইছি, এখানে আর একটা কলাম হয়ে গেল। আমি সেম ভাবে টোটাল মার্কসের আগে চাইছি, আর একটা কলাম আমার হয়ে গেল। তো এভাবে আমি কিন্তু কিছু কলাম বানিয়ে নিলাম।
এবার এই কলামগুলোর নাম দিচ্ছি আমি, এটা আমি দিলাম ম্যাথ সরি ম্যাথ রেজাল্ট। সেম ভাবে আমি এখানে নাম দিচ্ছি ইংলিশ রেজাল্ট, আর এখানে আমি দিচ্ছি হিস্ট্রি রেজাল্ট। তো এই তিনটে সাবজেক্ট রেজাল্ট জানার জন্য ধরে নাও আমি একটা খুব সহজ ফর্মুলা তোমাদের বলছি। আমার এখানে আমরা গেস করছি যদি কোনো স্টুডেন্ট 35 মানে 35 এর বেশি পায় তাহলে সে পাস করবে, আদারওয়াইজ সে ফেল করবে। এটা আমার হলো সাবজেক্ট ওয়াইজের রুলস। তো আমি এই রুলসটাই আমি এক্সেলে লিখতে চাই। এটা আমি ম্যানুয়ালি করব না, আমি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য নাম্বার চেক করে তার পাশে আমি ম্যানুয়ালি চেক করে লিখবো না। এত আমার কাছে যেহেতু এক্সেল আছে, আমি চাইবো সমস্ত কাজ অটোমেট করতে, মানে নিজের এফোর্ট ছাড়া করতে। তো তার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি একটা ফর্মুলা এক্সেলের, যেটাকে আমরা বলি লজিক্যাল ফর্মুলা, সেটার নাম ইফ। ইফ ফর্মুলার মাধ্যমে আমরা কিছু কন্ডিশন লিখতে পারি। তো প্রথম কন্ডিশন আমি এখানে অলরেডি বলে দিয়েছি, মার্ক যদি 35 এর বেশি হয় তাহলে পাস, নইলে ফেল। তো মার্কস আমার কোথায় আছে? এই স্কেলে। এখানে আমরা এভাবে লিখবো আমার লজিক কি, মার্কস যদি গ্রেটার দ্যান 35 তাহলে আমার কি অ্যান্সার চাইবো? যদি আমার এই লজিকটা ট্রু হয় তাহলে আমি অ্যান্সার চাইবো, তাহলে আমাকে অ্যান্সার দেবে পাস। আর যদি সেটা না হয় তাহলে আমাকে অ্যান্সার দেবে ফেল। তো এই ক্ষেত্রে আমরা এরম ভাবে ইফ ফর্মুলা নর্মালি আমরা এতক্ষণ দেখলাম কিভাবে ইফ ফর্মুলা কাউন্টের সাথে ব্যবহার করি। তো এখানে আমি এভাবে করলাম। তো এটার জন্য পেয়ে গেলাম। সেম ভাবে তোমরা ইংলিশ আর হিস্ট্রির জন্য তোমরা নিজেরা ট্রাই করো যে কিভাবে একই ফর্মুলা ব্যবহার করে হিস্ট্রি আর ইংলিশটা, এটা তোমাদের জন্য আমি রেখে দিলাম, তোমরা কিভাবে হিস্ট্রি আর ইংলিশের মার্কসটা বার করো। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে আলোচনা করলাম আমাদের ডেইলি লাইফে কিছু এক্সেল ফর্মুলা আমরা ব্যবহার করলাম, সাম, কাউন্ট, অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম, আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং এর বেসিক কনসেপ্ট, আর কিভাবে আমরা এই ফর্মুলা ব্যবহার করতে পারি। চলো, কারোর কোনো ডাউট থাকলে নিচে কমেন্ট সেকশনে মেনশন করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।